এখনো ফেরেনি। আগে না, তাকে বলে দিয়েছি প্রত্যেকদিন সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে। আপনিও বলেছেন, সেও শুনেছেন। 5টা বাজলে বাড়ি তার মন থেকে না। ঘড়ির বাজনা বন্ধ হবার আগেই পরীর মতো মুড়ে যান। পরীর মতো? আগে হ্যাঁ, ওই তো আসছে। এই যে মালবিকা দেবী, কোথায় গিয়েছিলেন? মার্কেটে। মার্কেটে? সে তো 8টায় বন্ধ। আজ বন্ধ হয়নি তো? কথা বলেন। তোমাকে না বলা হয়েছে যে প্রত্যেকদিন সন্ধ্যের আগে তুমি বাড়িতে ফিরে আসবে? হ্যাঁ, লেখা নেই পড়া নেই, কাল থেকে তোমার একা একা বেরোনো বন্ধ। আরে সুমতি, আজ থেকে এর প্রতি সবিশেষ লক্ষ্য রাখবে। যাও উপরে। যাও। সুমতি, ওর উপর নজর রেখ, যেন খবরদার বাড়ি থেকে না বেরোয়। সাবিত্রী কই? ও খাবে না বলেছে। কেন? ও রাগ হয়েছে। রাগ হয়েছে? কোথায় সে? ওর ঘরে। এই যে, এই ওঠ ওঠ ওঠ। উঠবো না। চল তো, খাবি চ, খাবি চ। খাবো না। কি বলি? খাবো না। তুই উপোস করে থাকবি? খিদে নেই। খিদে নেই? না। খাবে না? খাবো না তো, খাবো না তো, কিছুতেই না, কিছুতেই না। বস বস এখানে বস। খাবার কোথায়? খাবার দিচ্ছি, খাবার আছে, তুই বস আগে। এরকম জিজ্ঞেস করবে, খাবারটা জিজ্ঞেস করবে। খাবার কোথায়? হ্যাঁ হ্যাঁ মিম সাহেব, সাহেব পাঁজাকোলা করে নিয়ে এসে খাবার টেবিলে বসিয়েছে মেয়েটাকে। হ্যাঁ, মেয়েটা বসবে না, দাঁড়িয়ে পড়েছে। কিল মারছে। কাকে? সাহেবকে। সাহেবকে কিল মারছে, চল মারছে। হ্যাঁ হ্যাঁ, সাহেব জাপটা ধরে আবার বসিয়ে দিয়েছে। এবার টানামান চলছে, টানামান চলছে, কিছুতেই খাবে না, কিছুতেই খাবে না। হ্যাঁ, রাগ হয়েছে, রাগ হয়েছে, মালদা হয়েছে, মালদা হয়েছে। আবার উঠে দাঁড়িয়ে পড়েছে। হ্যাঁ, সাহেব আবার বসিয়ে দিয়েছেন। এবার জোর করে খাবার চেষ্টা করছেন। হ্যাঁ, খাবে না, কিছুতেই খাবে না। খাবার চলছে, খাবার চলছে, সব ফেলে দিচ্ছে, সব ফেলে দিচ্ছে। হ্যাঁ, সাহেব এবার গাল ধরেছে। গাল গাল ধরলেন? হ্যাঁ, গাল ধরেছে। এবার খাবার চেষ্টা করছেন, খাবার চেষ্টা করছেন, খাইয়ে দিলেন। খাইয়ে দিলেন নিজের হাতে? নিজের হাতে খাইয়ে দিলেন? আমি এখন কি করবো? দাদু ভাই, ট্রেনিং চলছে। ট্রেনিং মেয়েটাকে লেখাপড়া শেখাচ্ছে, সোসাইটিতে ইন্ট্রোডিউস করাবে। আর এই নিয়ে চলছে তোমার নাতনির সঙ্গে ঝগড়া। তাই বুঝি? মিথ্যে, সব মিথ্যে। তোমার মন নেই, তোমার হৃদয় নেই। এতদিন আমি এখানে এসেছি, একটা খবর নিলে না পর্যন্ত। আমার গান গাওয়া হয়, ও বধূ সুন্দরী। নরম হলে চলবে না দিদি, নরম হলে চলবে না। হে বঙ্গলালনে, ভুলিও না, স্বামী তোমাদের একমাত্র শ্রেণী শত্রু। তাহাদের ডাকিতে হইবে, তাহাদের উপর জিদ করিতে হইবে। তাহারা ডাহিনে গেলে তোমাদের অবশ্যই বামে চলিতে হইবে, নহিলে তাহাদের দাবায় রাখতে পারবা না। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, আর সেই দুর্গের তোমরাই হবে একমাত্র দুর্গেশ নন্দিনী। ঠিক বলেছ দাদু, ঠিক বলেছ। আমার রাজত্বে আমি কাউকে রাজত্ব করতে দেব না। সাবাস দিদি, সাবাস সাবাস। ডিভোর্সের ড্রাফট রেডি। ছবি ফেল, সই কর। সই কর। কেন সই করবো?
জব বাবা, ডিভোর্স করবে বলে এতক্ষণ চিৎকার চেঁচামেচি করছিলি। না চোখা চোখা কি বলে না, নিকুচি করেছি ডিভোর্সের, উনি সাক্ষী করে বিয়ে করেছি, সে কি ডিভোর্স করবার জন্য? কারেক্ট, এই কথা নিয়ে আমি তোকে একদিন ধরে বোঝাতে পারছিলাম না। তোমাদের আর কিছু বোঝাতে হবে না, এখন থেকে যা করবার আমি করবো, যা বোঝাবার আমি বোঝাবো, বুঝি তো? নে ধর, ডিভোর্স করাতে এসছি। লাগলো দাদু, লাগলো। দাদু কিছুই মিলছে না। দাদা, মেয়েদের মন এই আবহাওয়ার রিপোর্টের চেয়েও খারাপ, সেটা তো মাঝে মাঝে মেলে, এ কখনো মেলে না। না না ম্যাডাম, আপনি বড্ড বেশি উত্তেজিত হয়ে পড়ছেন। সাঁতার, গাড়ি চালানো, ঘোড়ায় চড়া, চড়াচ্ছি ঘোড়ায়। মেলাদি প্লিজ একটা কিছু বিহিত করো, একটা কিছু বিহিত করো। ডিভোর্সটা তো বেশ ভালো ছিল ম্যাডাম। আপনি থামবেন। থেমেছি। ডিভোর্স? নিজের জিনিসকে ছেড়ে দেবো কেন? আমি জব্দ করবো। কিন্তু তোমার উনি যে বিগড়ে গেছেন চিত্রা, ওকে কি করে জব্দ করবে? মেয়ে মানুষের পুরুষ মানুষকে জব্দ করতে পারবো না? এমন কোন ঘটনা পৃথিবীতে ঘটেছে কখনো? ও বলেছিল মেয়েটাকে সোসাইটিতে ইন্ট্রোডিউস করবে, আমার নাকে জামা ঘষবে। লোলাদি বলো, লোলাদি তুমি পার্টি থ্রো করো, ফ্যাশন প্যারেড, বিউটি কন্টেস্ট, ফাঁদে পা দেবে। আই সি, তখন দেখবো কে কার নাকে জামা ঘষে। হাউ ইন্টারেস্টিং। Oh, how scandalous! ইউরেকা ইউরেকা, ওলাকান তো যা চেয়েছিলাম তাই ঘটতে চলেছে। এদিকে এসো, এদিকে এসো, এদিকে শিগগির এসো। এই ফ্যানটা পড়ে যায়, পড়ে যায়। এত ভাববার কি আছে? তাড়াতাড়ি যন্ত্র ব্যবস্থা করো, আমি সাবিত্রী সব শিখিয়ে পড়ে ঠিক করে যাচ্ছি। এত ভাবছো নাকি? আশ্চর্য। ব্যবস্থা করো, ব্যবস্থা করো। এই তলাটার নামটা দেখেছো? লোলা বোস। তাহলে কি হলো? তুমি জিততে পারো, ফাঁদে পড়বে। দেখাই যায় না কিরকম ফাঁদ। Ladies and gentlemen, now Tara Queen will be crowned by Mrs. Chitra Sen. Congratulations. আমি জিতে গেছি, আমি প্রমাণ করেছি, আমি ওদের খুশি মনে হচ্ছে। দাদু, আমার দাদু। আপনাকেও খুব চেনা চেনা লাগছে। আমাকে কখন কষ্ট করছে? কোথায় দেখেছি বলুন তো? কোথা? লন্ডনে। হ্যাঁ, London. ম্যাডাম, আপনার একটা ইন্টারভিউ নেবো, কাল সকালে আপনার বাড়িতে যাবো, যদি এই ঠিকানাটা বলেন। ঠিকানা? ঠিকানা ঠিকানা লেক প্লেস। লেক প্লেস কত নম্বর? নাম্বার 8। ও 8। 8 নম্বর? হ্যাঁ, 8 নম্বর লেক প্লেস। 8 নম্বর লেক প্লেস। অবলা, এটা আমার শ্বশুরবাড়ির নম্বর। জি না, এই শাস্তি মেয়েটা। প্লিজ আপনারা একটু
সুমতি আচ্ছা আপনারা কি করছেন একটু বলবেন? কেন? বিয়েটা করছে কি আপনি? না, তোমার সাহেব। হ্যাঁ সাহেব, ওরে বাবা, ও গো মেম সাহেব গো, এ তোমার কি সর্বনাশ হলো গো, সাহেব আমার বিয়ে করছে গো। সাহেব, হ্যালো, ও গগন, বলো বলো বলো, খবর বলো। না জানে খবর বলো। তুমি সুমতিকেও ম্যানেজ করে নিয়েছো? তোমার তুলনা নেই ভাইয়া, তুলনা নেই। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি, আমি ধরো 15 মিনিটের মধ্যেই বাড়ি গিয়ে পৌঁছবো, ঠিক আছে? ও হ্যাঁ, শোনো, দিদি ভাই যেন বিয়ের খবরটি ঠিক সময় পায়। বিয়ে? আমার বাড়িতে বিয়ে? সাহেব টোপো পড়েছে, দাঁড়াচ্ছি, বিয়ে করা তোমার দেখাচ্ছি। বিয়ে করা, বিয়ে করা বাদ দিচ্ছি। দাদু, দাদু বিয়ে, বিয়ে? তোমার লজ্জা ভাই বিয়ে করছে এক্ষুনি ইঞ্জেকশন। না, তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করবার আমি করবো। খেয়ে নিয়ে আমি ছাড়বো, সব কটাকে গলা ধাক্কা দিয়ে দূর করবো। চল। কোথায়? বিয়ে বাড়ি? তবে না তো কোথায়? আচ্ছা চল 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 চল, যাচ্ছি যাচ্ছি। নামো নামো, তাড়াতাড়ি নামো, বিয়ে করা বার করছি। আমি থাকতে আমার বরের বিয়ে? ও বাবা, সাহেব, লাঠি হাতে মেম সাহেব, সঙ্গে উকিল দাদু। দিদি আয়। তুই? আরে জামাইবাবু এত করে বিয়েতে আসতে বললেন, আর আমি আসবো না? এই না হলে ভাই, জল জ্যান্ত দিদিটা বেঁচে থাকতে অগ্নিপতির বিয়ে দিয়ে মৃত্যু খেতে। কোথায় যে চেঁচাচ্ছিস কেন? ওই তো লাইব্রেরি, যা। হ্যাঁ যাবো তো, আজ ওর একদিন কি আমার একদিন, যা। বিয়ে করা বার করে দেবো। ও দাদু ভাই, সব ঠিক আছে তো? ঠিক আছে। তাহলে স্যার আপনারা সবাই বলছেন যে এই বিয়েতে আপনাদের কারো কোনো আপত্তি নেই? নিশ্চয়ই না, এটা মানুষ মানুষের মর্যাদা পাবে, এটা আপত্তি কি আছে? আমি তোমাকে সাবধান করেন আশীর্বাদ। এক মিনিট, তাহলে দয়া করে এখন একটু গাত্রোত্থান করতে হবে, ওই ভেতরে একটু মিষ্টি মুখে ব্যবস্থা করা। তোমার সঙ্গে আমার কথা আছে। এক মিনিট, আসুন কথা কানে যাচ্ছে না? এক মিনিট, আসুন। আমি তোমায় দেখেছি। এক মিনিট। এক মিনিট। গগন, এই যে গগন, এই যে ম্যাডাম, দেখাচ্ছি যত নষ্টের গোড়া, আমার বাড়িতে বসে আমারই সব বোনাস, আমি সব কটাকে বিদায় করো। ম্যাডাম,
সহ্য হচ্ছে, দেখো এটা। ভুল সহ্য। দাদু, দাদু গো, ভুল সহ্য হয়ে গেল। আরে ভুল সহ্য করা বের করছি, সরা সহ্য করে ছাড়বো আমি। ব্যস্ত হবে না, নিচে গিয়ে বসুন, পা থলি আপনাদের ডাক করবে। ভেঙে ফেলবো সবাইকে, ভেঙে ফেলবো। এই ঘরে ফুল সহ্য হচ্ছে। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো বলছি। বেরো, বেরো এখান থেকে। দিদি, গেট আউট। না, কেন যাবো আমি এখান থেকে? তোমার আমার বাড়িতে বসে ফুল সহ্য যে করা তোমার বের গিয়ে করছো। বিয়ের কোণে তার একটা কল্যাণ কল্যাণ নেই বলুন তো? কল্যাণ আমার অকল্যাণ করে আমি আর কল্যাণ করবো? বর কোথায়? বর তোর বর কোথায়? আজ আমি হার ভাঙবো। বলছো দিদি, বিয়ের একটা বর ঠেকাবে? দরদ কত! আমার জিনিস আমি যা ইচ্ছে করবো, ব্যাস করবো, ঠিক করবো। আমার জিনিস আমি সামলাই। বিয়ে করে ফেললাম। হ্যাঁ, ওরই তো ফুল সহ্যে। তবে যে তুই বললি, দেখো টেলিফোনে তো তুমি অর্ধেকটা শুনলে, আর অর্ধেকটা তো কেটে দিলে। এবার তুমি যা বোঝবার বোঝো, আমি চলি। দিদি, এবার লাঠিতে দাও তো। ঠিক আছে, নে। এখন আমার বর, আমার বরটা কোথায়? তোমার বর তোমার জন্য তোমার ঘরে অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করছে? সারা জীবন শুধু চিল্লাচিল্লি করে মানুষটাকে চিনলি। তুই চুপ কর, সবসময় দেখবি আমার বরকে আমি চিনবো না, চিনবেন উনি। এই নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না ওরা, কোনো ল মানে না, তাই ওদের নাম ললনা। এখনো ঠাট্টা? তুমি একবারও বুঝলে না আমার মনের ভেতরটা কত কষ্ট হচ্ছিল? তুমি আমাকে একটু ভালোবাসো না? যাও। ওগো মধু সুন্দরী, তুমি মধু মঞ্জরী, পুলকিত চম্পা লহ অভিনন্দন। ওগো মধু সুন্দরী। যাও, আমি তোমার সঙ্গে কথা বলবো না। দেখো, না না, আমি কিছুতেই কথা বলবো না। ছেড়ে দাও। লোকেরা আমাকে নিয়ে হাসাহাসি করেছে কত। হাসাহাসি নয়, হাসাহাসি। আবার চুপ, একদম চুপ। ঠিক আছে, চুপ করুন, চুপ করুন, চুপ করুন। কখন